পিনাকির মতো একটা হিন্দু, পিনাকি চেনেন না? পিনাকির বাড়ি কোনটি? এই মর্দের জেলার, এই মর্দের জেলার বাড়ি পিনাকি। একটা বড় মুক্তির থেকে ওর ইমানের তেজ বেশি রে বাপরু। করছে কি করছে, এই দেশত সৎযোগ্য নেতা তৈরি করার দুটা মাত্র কারখানা, একটা হলো জামাত আর শিবির। পিনাকি বারে উনি তো অনলাইনে এই 16 বছরে যুদ্ধ করেছে। কি যুদ্ধ ও কানলে বোধ হয় 1 কোটি মানুষ হবি বাংলাদেশ। এই বক্তাক না এনে ও কি আনা দরকার? 50টা মিডিয়ার ভারতের এই হিন্দুকে পক্ষ নিয়ে এমন মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছে। বাংলাদেশের হিন্দুরা সেদিন ফেসবুকে সাক্ষাৎকার দিচ্ছে যে তোমরা মিথ্যা প্রপাগান্ডা চালাও না, আমরা বাংলাদেশে শান্তিতে আছি। দরকার হলে আমরা অমুসলিমরা সনাতন ধর্মেরা ভারতের সাথে যুদ্ধ করব। কি মন্ত্রী হিন্দুরা কি করছে? হিন্দুরা করছে হুজুর কি লোক করে থাকেন, হাইরিয়া মারবো। আল্লাহু আকবার করছে, হাইরিয়া মারবো। কি মন্ত্রী দেশত একটা বাতাস আল্লাহ বয়া দিচ্ছে, হুপ করে এইভাবে কিভাবে আল্লাহ এগুলো করলো আমার মাথায় ওঠে না। জিটি সবার যায়, মানুষ যদি কয় কারা কারা আল্লাহর হাত কাল আইন চান, 3 হাত করে তোলে। অন্তরের 1 হাত আর বাহ্যিক হাত 1 হাত। কথা ঠিক কিনা? আমার খুব মন করছে বুঝছেন যে এবার একটা কিছু হবে। এই 20 কোটি মানুষের ভেতরে কন্ত 20 কোটি মানুষের ভেতরে 151টা নেতা ঢাকা পাঠান, এটা ব্যাপারই নয়। কয় কোটি? 20 কোটি মানুষ 151 জন নেতা ভোট দিয়ে পাশ করান, এটা ব্যাপারই নয়। এই কথা বল না কা? এই বগুড়ার মতো একটা সিট নন্দীগ্রাম কাহালু 2 উপজেলা লিয়া 5.5 লাখ লোক, এই নন্দীগ্রাম কাহালু একটা লোক এমপি বানানোটা ব্যাপারই। এটাও যদি ব্যর্থ হয় কারু পিঠের চামড়া এবার থাকবে না। এই জন্য আমাদের কাজ করতে হবে কয় হাতের? এই হাতের থাকবে ব্যালট, এই হাতের থাকবে সিল। 5:30 পর্যন্ত 4:30 পর্যন্ত 3 দিকে সালা, 1 দিকে দর, এমন জায়গায় মারমো কি 4:30 সময় সব কুপা কাজ, খালি কবিতে খেতা বালুর দর। আরে আমার বিশ্বাস কেমন যেন এইবার ইমানদার একটা খেলা দেখাবি। এই ভাই কথা কর না আপনি? হ্যাঁ, আমি পরশুদিন মাহফিল করছি দিনাজপুর সদরে দিনের বেলা। হাই রে মানুষ ভাই সব বোনার্থী, বোধহয় মহিলাই হতে 50,000 আর বিরাট প্যান্ডেল ভর্তি। আমি দিনের বেলা বক্তৃতা করে আছে বদরগঞ্জ রংপুর, আবার রাত্রে করছি। হাই রে মানুষ ভাই সর্বরা আল্লাহর কি কামড়ি। সে এত মানুষ, এরা পিঁপড়ের মতো খালি খালি আওয়াজ দিলে হয়। একজন আবার পতাকা নিয়ে ওই মানুষের মধ্যে খারাপ থেকে আল কোরআনের আলো। এখন আর কোনো বক্তৃতা নাই, খালি কোরআনের শাসনের বক্তৃতা। এই যে মানুষের বিয়ে পড়ায় আমরা, এই যে বক্তৃতা করি, একটা লোক এখন আছে খোলে না হুজুর আমরা বক্তৃতা শুনে ভালোই লাগিছে, আমাকে না দামাত ভর্তি করে নেন তো। যে বুনে কয়নি, যে বুনে কয়নি। মসজিদের একটা মুক্তাদি কোনোদিন ইমাম কাছে কয়নি হুজুর আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ি বেটা আছে, বউ আছে, ওরা নামাজ পড়ে না, চলেন তো। আমি নামাজ বুঝেছি কিন্তু ওরা বোঝেনি, না চলেন তো। একটা মসজিদের ইমামও জীবনে বাড়ি দিয়ে যায়নি। কথা বললেন তাহলে কি হচ্ছে? কি পরিবর্তন হলো? উমারে একবার শুনে একবার পরে কি পরিবর্তন? হুজুর এই তরবারি এখন ইসলামের পক্ষে, আর মুসলমানের বিরুদ্ধে তরবারি লড়বে না। উনি ইমান আনছেন 11:15টার সময়। কয়টার সময়? 1:15টার সময় হলো আজান, কিসার আজান? জহরের। এই 2.5 ঘন্টার মুসলমান, 1:15টার সময় নবী বলছে এ নামাজ পড়া হোক, মানে হিজরতের পূর্ব মুহূর্তে এই ঘটনা। তখন উমর ফারুক বলছে হুজুর সে নামাজ পড়লে চলেন তো, মাথা পর যাবো। রসুল বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি 2.5 ঘন্টার মুসলমান, এক্ষুনি ইমান আনছো, আবার মাথা পর যা, এই গন্ডগোল কাজে বাঁধান লাগবে, লক্ষ্য থাকো, এতেই নামাজ পড়বো।
রসুলের সামনে উমার আবার তরবারি বার করছে, হুজুর আমি উমার এনেছি ইমান, এই তরবারি আর কোনোদিন খাপে ঢুকবে না, আমি যাব মক্কার মাথাপে আগে, আপনি সাহাবাদের কিনে চলে আসেন, ওখানে যদি কেউ আমাকে বাধা দেয় সে যেন সন্তানকে এতিম করে আমার কাছে আসে, আর স্ত্রীর নাকের ফুল যেন খুলে তুই আসে। কি হুঙ্কার! একজন মানুষ। রসুল বলছে বাবা তুমি কি আবার এই কলহ শুরু করবে? এমনি একদিন গেছিল আবু জেল উটের পচা ভুঁড়ি আমার মাথার তুলে দিছিল, ফাতেমা না টান দিলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম, তুমি এলাকা যে করো না বাবা। কি রসুল আবার? আমি সামনে রাস্তা নিলাম, হ্যাঁ আপনারা সব একসাথে চলে আসেন। দেখে এলে চলেছে মাথাবত, এখন আবু জেলরা কেলাবত বসেছে, লোক লোকনে বসে আছে, উমর কাল্লা কেটে আনবি, ফুর্তি করবো, মিষ্টি খাবো। সাইদিন নামে ফাঁসির রায় দিতে, আমাকে নন্দীগ্রাম থানার এক যুবক মিষ্টি খাতে নন্দীগ্রাম খায়া হুন্ডা নিয়ে যাচ্ছে, অটোমেটিক সমান রাস্তা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ওর পায়ের স্যান্ডেল গেছে আকাশমণির ডালো। পরে আমি ওই দিক দিয়ে গেছি, আমার এক আত্মীয়র বাড়ি, করছে হুজুর এই ওই যে স্যান্ডেল কে করছে সাইদির ফাঁসি হয়েছিল, সেই খুশি তুই মিষ্টি খাচ্ছিল নন্দীগ্রামতে যাবার লেগে, কে কি করেছে মাগনে হুন্ডো ওটি আছে, স্যান্ডেল গেছে গেছে, ওটি মরে গেছে। তাহলে ওই উমরের কাল্লা কাটবে দাঁড় এই গোল্লা খাওয়ায়। ভাইরা আমার, ওমর ফারুক সামনে যাচ্ছেন, আর আবু জেলের ক্লাবের ভেতরে নেতাদেরকে নিয়ে নেতা বসে আছে, পাতি নেতারা বলতেছে উমার না কাল্লা কাটতে আনবে, আমরা দেখব। সেই উমারকে রসুলক ডেকে নিয়ে আসে, মোহাম্মদক ডেকে নিয়ে আসে, আবু জেল করছে এটি এনে কাটবি, কি মরবি করছে এই জায়গাতে এনে কাটবি। নেতা দেখা পাতি নেতাও তুমকে যা কয় তাই বিশ্বাস করো, তো পড়ে না কথা কর না গা, করছে এটি এনে কাটবি, কাটুক। এইবার কিছুক্ষণ পর মাথাপে পৌঁছে গেছেন আমিরুল মোমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, উনি কেবল ইমান এনে মাথাপে এসেছেন। রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দিগিতে ওযু করি নাই, কোনোদিন আযান দেই নাই, তবে আপনাদের কিছু কিছু বাক্য আমি শুনেছি। তবে মক্কার পাশে যে সাফা মারোয়া পাহাড় আছে, ওখানে লাল কাপড় দেয়া একটু উড়ানি দিলে লোকেরা মনে করে এই লোক বিপদে পড়েছে, সবাই হাজির হয়। কিন্তু নামাজ পড়তে এসেছি, হুজুর আমাকে একটাবার শিখে দেন, আমি কি কয় মানুষকে আহ্বান করব। আল্লাহর নবী শিখে দিলেন, উমর তুমি আল্লাহু আকবার 4 বার ধ্বনি তেলাওয়াত করো। যখন উমরের মুখ দিয়া আল্লাহু আকবার 4 বার উচ্চারিত হয়েছে জোরে জোরে, ওই মক্কার কাফেররা তারা সবাই বুঝতে পেরেছে যে গলার আওয়াজটা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এটা বাঘের মতো আওয়াজ, এই আওয়াজটা তো কাল্লা কাটার আওয়াজ নয়, এটা মনে হয় উমরের আওয়াজ, উমরের আওয়াজ। তখন আবু জেল চোখ পাকে দেখে সত্যি উমরের আওয়াজ। তখন এরা পাচ্ছি না, তারা কত সরে বাধা দিই, আর মক্কার ঘর দখল হলে আমাকে কি থাকলো কথা কোন না। তখন আবু জেল উদ্দিন বুদ্ধি না করছে পারিজা, কি করছে পারিজা। এতে গত 3 দিন আগে একটা নেতা বক্তৃতা বিদেশ যায়, কথা যে জামাত যেভাবে জ্ঞানী লোক তৈরি করতেছে, আমরা ওই জ্ঞানী লোক তৈরি করতে এখনো পারছি না, আমরা পারছি না, সেই জন্য তো জামাতের সাথে মোকাবেলা করা যাচ্ছে না। না বিদেশের যা কথে, হ্যাঁ ওই যে মরদ দেখ, এগুলো এগুলো দেখে বক্তৃতা করি, তাহলে এখন ওরা বুঝতে পারছে জামাতের লোক জ্ঞানী লোক, তো জ্ঞানী লোক কি ফাঁসি দিল। একটু ধৈর্য, একটু ধৈর্য, সূর্য উঠে গেছে ইনশাল্লাহ। সিরিয়াতে বিপ্লব, আফগানিস্তানে বিপ্লব, পাকিস্তানে বিপ্লব হবে, বোখারা, সমরখন্দ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার একটা প্রদেশ ইসলাম বিজয়ের পথে। আপনার মালয়েশিয়া মুসলমান দেশ, এইভাবে শুধু বাংলাদেশ আর পাকিস্তান যদি একবার জোরালো ভূমিকা পালন করে আল্লাহ বিজয় দিয়ে দেয়, মুদির টুটি ধরবি।
ভারতের হাসপাতালতে একটা মানুষ নেই, খালি লিখেছে ফেসবুকত হাহাকার। সেদিনকে কমলাপুর না কি ওদের ওটি যশোর ওটি কি বন্দর, মোংলা বন্দর, মোংলা বন্দর থেকে রেল গেছে বেনাপুল থেকে, একটা মানুষও রেলত নেই, খালি ট্রেন ঘুরে গেছে। তরকারির দোকানদাররা হা করে বসে আছে, খালি করছে খাবো কি। ভারতের মতো ফকিন্নি রাষ্ট্র পৃথিবীর নেই, কথা কোন দেখা পৃথিবীর নয়। উমারের মতো একজন লোক এই বাংলাদেশে দরকার, হাজার হাজার লোকের দরকার নাই, একটা উমারই বাংলাদেশের পথ পরিবর্তন করতে পারে। উমর ফারুক আযান দিলেন, মক্কার কাফেরগুলি বলল কাবা দখল হয়ে গেল, চলো না, আমরা থাকতে কাবা দখল করবে, সহ্য হবে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কি কুদরত, কাফেরদের ভেতরে এমন ভয় পয়দা করে দিলেন। ওই নেতারা বলল পারিস যা, তার মানে ওটি গেলে যে বললে ফেরার উপায় কি বাগরি। সেই মানুষটা 10 বছর নামাজ পড়ছে মসজিদে নবীর পেছনে, বক্তৃতা শুনিছে, ওই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছে, তাও কি গর্জেস স্টাইলের রাজত্ব। এত বড় তাকওয়াবান যে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটেনি। আর আমরা যদি দিক দিয়ে যাই, শয়তান বিছনা ভালা। ওমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ঝুপড়ির ভেতরে একজন বিধবা মহিলার গলার আওয়াজ, কিছুক্ষণ পরে একজন ছোট্ট মহিলার গলার আওয়াজ। বৃদ্ধা মহিলা ওই ছোট্ট মেয়েটিকে বলছে, মা আমাদের আজকে অনেক টাকা দরকার বাজার সদার জন্য, আগামীকাল আজকে আমরা গাই দহন করেছি, ছাগল দহন করেছি, দুধ একটু অল্প, মাগো মা একটু বাজার খরচের জন্য আমাদের একটু টাকা বেশি লাগবে, অতএব এই দুধের ভেতর আমরা কিন্তু পানি মিশ্রিত করে দেই। এই বুড়ি মানুষ সূত্রটা বিটিক করছে। মেয়েটি বলল, মা খবরদার খবরদার, তুমি কি জানো এটা কার রাজ্য? তুমি জানো এটা কার রাজ্য? বলে উমারের রাজ্য। তুমি কি জানো উমার যদি এই পানি মিক্সার দেওয়া ধরতে পারে, আমাকে আপনাকে বেত্রাঘাত করবে, মা আমি দিতে পারবো না। তখন বৃদ্ধা মহিলা বলতেছে, উমার কি দেখতেছে? কি শয়তান নেবা, উমার কি দেখতেছে? সাথে সাথে উমর ফারুক জানালার থেকে ওই কথা শোনার পর বাড়িতে চলে গেলেন। উনি যা তার ছেলেকে ডাক দিলেন, আব্দুর রহমান ওঠো বাবা ওঠো। বলে কি হয়েছে আব্বা? বলে তাড়াতাড়ি ওঠো, তোমাকে আমার সাথে যেতে হবে। কেন যাব? বলে বেটারে ওই যে ঝুপড়ির ভিতরে একজন বিধবা মহিলার, গরিব মানুষ দুধ বিক্রয় করে চলে, তার একটা কন্যা সন্তান আছে, আমি তোমাকে এই গভীর রাত্রিতে তার সাথে বিবাহ দিয়ে দেব। কি দিয়ে দেব? গরিব মানুষের বিটির সাথে বিয়ে দিচ্ছে, কারণ কি ওরে গরিব হতে পারে কিন্তু ওর ভেতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। বিধবা গরিব মানুষের বিটির সাথে উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা বিয়ে দিছে। আর আমাকে 100 বিঘা জমির গারস্থ যদি 200 বিঘা জমির বেটা মুন্সি হয়, আলেম হয়, তাও আর বেটার সাথে বিয়ে দেবে না। তুই খালি খুঁজবি স্মার্ট কারা কারা, স্মার্ট, দাড়ি নেই, জুব্বা নেই, নামাজ নাই, এগুলো হলো স্মার্ট। এখনকার বাংলাদেশের যুবতী আর স্মার্ট বদলায় না। আজকে 40 বছর আগে দাড়িওয়ালার সাথে বিয়ে বসেনি, এখন যুবতীরা করছে দাড়ি দরকার। ভাড়া জানে ও দাড়িওয়ালার গাঁদা খায় খা লল্লি সেন হয়ে গেছে, আর দাড়িওয়ালা হচ্ছে আসল বেটা ছেলে। আর নবী বলছেন দাড়ি যতদিন যৌবন ততদিন। দাড়ি কামে কামে হারবাল খাচ্ছে, দা ওই বড় গলা দা হারবাল খাচ্ছে। এই কথা বল না, হারবালের কাম বাদেনি, দাড়ি দরকার। রসুলের হাদিস, এই দাড়ি হলো মানুষের যৌবন ধরে রাখার সবচেয়ে বড় মহা ঔষধ। ওই যে মাইকালা তাও কি সুন্দর দাঁড়িয়ে গেছে,
কথা কর না কে? দাড়ি বড়ই করা লাগবে, আস্তে আস্তে বড় হবি, কিন্তু দাড়ির ভেতরে কল্যাণ আছে, এটা রসুল বলেছেন। ওমর ফারুকের মতো একজন কাফের 2.5 ঘন্টার ইমানদার হয়, কি হুঙ্কার, কথা বল। আর আমরা 70 বছর হলে মসজিদে নামাজ পড়ি, একটা মেম্বার হবার পারি না। এক কাউন্সিলর দাঁড়িয়ে দিয়া চাই, কেউ আবার 1 বছর ভোট দেয়, পরের বছর আল্লাহ আর একজন কথা কন না কেনা ঠিক লয়, এমনি করছি, এগুলো দেখেছি তো আমিও ভোটের দানা শুনতে একবার 3 ভোটে ডিবিট হচ্ছি। আমার গায়ের এক মানুষ মাগরিবে নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ ভোট তো গোনা শুরু হতে, আল্লাহ ইদান হবার পারে না। ওই বাড়িতে এক মাস্টার ছিল প্রাইমারি, রাশেদুল নাম, ই করছে, ভাই আপনার জন্য তুই দোয়া করে কাঁদলো, ব্যাপার কি? আমি কি কাঁদলো আমাকে না করতে, খালি আপনার নাম ধরে কয় আল্লাহ উইদান হওয়ার পারে না, কে ব্যাপার করছে, কি কম আমি বুঝি কেমনি, কে তুই নামাজ পড়ে দোয়া করিস, তুই রুলের মেম্বার হলে তোর করছে কি? উনি জানে যে এই মুন্সিরা যদি মেম্বার হয়, 4টা মেম্বার যদি ঠিক মতো হয়, তাহলে আমাকে এই পদ মোট দখল করবো না। জায়গা আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন আমাদের। ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ দিয়ে খুঁজে তাও একটা অন্যায় দুর্নীতি ধরা হতে পারেনি। এখন মিথ্যা মামলা দিয়া এরপর ফাঁসি দিয়া এরপর আউট করে দিল। কারণ কি, এই যোগ্যতা সম্পন্ন মন্ত্রী যদি আরো যদি 10টা এই দেশের তৈরি হয়, তাহলে আমাকে সিয়ার একটারও নেই। হ্যাঁ কথা কর না। সেই দিনে আকাশমণির গাছের নিচে, গাছের উপর দিয়ে যদি 440 লাইন যায় বিদ্যুতের, তাহলে দেখবেন গাছের মাথা জ্বালা পাতা বাড়তি বছরে 2 বার করে কাটে দেয়। পল্লী বিদ্যুতের লাইনের হাউসে কাটে দেয় না? প্রত্যেকটা লাইনের নিচে আকাশমণির গাছ দেখবেন খালি থম্বা লাগান খাড়ায় আছে, মাথাতে একটা পাতা নেই। যে এর দুনিয়ার সৃষ্টির থেকে এর সুন্নাত ইসলাম যখন জাগবে, ইসলামী দলের যখন উত্থান হবে, তখনই ইসলাম বিরোধীরা মাথা কেটে দেয়। সেই জন্যই 11 জন নেতা আমাকে কাটে দেবে। তুই 11 জন কাটলি কি আমরা মনো? আকাশমণি গাছ একটা লাগাচ্ছেন, কাটে দেখবেন 40টা মাথা বাড়ায়। কথা করে রে, কয়টা মাথা? 40টা মাথা। সেই গাছ আবার বেঁচে খায়। লাগাচ্ছে একটা, হচ্ছে 40টা, কাটলু কে তুই একটা? কথা কর মানে ওই গাছ দেও কি শিকার লাগবি? আজকে দান এই যে জেলত যারা আছে, এরা খুব ঝগড়া করছে। আমি শুনবার পেলাম, এরা ডিবি তথ্য পেলাম যে এরা ঝগড়া করছে। পলক করছে করছে যে ইনু ভাই, তুমি তো ভোটের দাঁড়ালে মেম্বারেরও ভোট পেলে আমাকে শেখ হাসিনা তোমার সদয় মনে করে বিনে ভোটে তোমাকে মন্ত্রী বানাতো। তুমি মন্ত্রী হলে ঠিক, খালি তুমি তথ্যমন্ত্রী হয়, খালি জামাতের বিরুদ্ধে উস্কানিমূলক কথা কয়া এই আমাকে নেত্রী এই জামাতের কটা ফাঁসি দিয়ে এই বিপদ তুমি ডেকে আনিছ। কথা কর। আর সালমান প্রমাণ করতে আনিছিল যে মন্ত্রী সাহেব আপনি ছিলেন আইন মন্ত্রী, কিন্তু কামটা করছেন বেআইনি। সকলে যদি ভোট ঠিক মতো দিবার পারলো নি, আমরা ভোট দিয়া আমরা ভোটে দিবি ঠা কেন নি, বাড়ি ছাড়া লাগলো না, ঘর ছাড়া, জেলও তো ওঠা লাগলো না, তাই ক্ষমতা গেল, তাই দেশ চালানো, আমাকে কাঁটা নাচর বললেন না, যে রাস্তা করেছি মানুষ খুশি হয়ে গেল। কথা বলে বলে মানুষ খুশি হয়ে গেল নি। আজ তুমি ভোট বন্ধ করে কি বিপদে পড়ছে আমরা। এখন পলক ইঙ্গা করছে। আর একজন মোটা করে একটা অন্য আমরা কি জানি ওই খালি ইঙ্গিকে করছে। না না, আমিরুল্লাহ একটা আমিরুল্লাহ সাধারণ লয়, মোটা করে এইভাবে ইঙ্গা করেছে। ওরা আপনার এই গ্রামে যদি মারামারি হয়, 4 জন ভাই আসামিরা জেলত গেছে, কিন্তু মার্ডার কেসের আসামি মরে গেছে মারামারি। এই 4 ভাই জেলত 15 দিন থাকার পর এরা কবি, ভাই মারামারি কর্ণ রে, তুই মারলু বাড়ি মাথাত মারলু পাওয়াত মারলে কিছু হলো অন্য বারে, তাহলে জেলত ঢোকা লাগে। কথা কর, ওরা উগলে করিচ্ছে এখন, রায়া দেখে উগলে হচ্ছে এখন। ওদের আমরা কিছু বলবো না, ওর কোনো গতি আটকে থুয়া এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ওদেরকে দেখাবো। কথা কর,
ওদেরকে দেখাবো ইসলাম কায়েম হলে কারোর উপর পক্ষপাতিত্ব বৈষম্য আমরা করব না। কোরআনের আইন কায়েম হলে সূর্য যেরকম পুরো জাতির ঘরে ঘরে আলো দেয়, ইসলাম কায়েম হলে সকল দলের উপর সমান সুযোগ সুবিধা পাবে। কথা ঠিক কিনা? পিনাকির মতো একটা হিন্দু, পিনাকি চেনেন না? পিনাকির বাড়ি কোনটি? এই মর্দের জেলার, এই মর্দের জেলার বাড়ি পিনাকি। একটা বড় মুক্তির থেকে ওর ইমানের তেজ বেশি রে বাপরু। করছে কি করছে, এই দেশত সৎযোগ্য নেতা তৈরি করার দুটা মাত্র কারখানা, একটা হলো জামাত আর শিবির। পিনাকি বারে উনি তো অনলাইনে এই 16 বছরে যুদ্ধ করেছে। কি যুদ্ধ ও কানলে বোধ হয় 1 কোটি মানুষ হবি বাংলাদেশ। এই বক্তাক না এনে ওকে আনা দরকার। 50টা মিডিয়ার ভারতের এই হিন্দুকে পক্ষ নিয়ে এমন মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়েছে। বাংলাদেশের হিন্দুরা সেদিন ফেসবুকে সাক্ষাৎকার দিচ্ছে যে তোমরা মিথ্যা প্রপাগান্ডা চালাও না, আমরা বাংলাদেশে শান্তিতে আছি। দরকার হলে আমরা অমুসলিমরা সনাতন ধর্মেরা ভারতের সাথে যুদ্ধ করব। কি মরদ রে হিন্দুরা কি করছে? হিন্দুরা করছে হুজুর কি লোক করে থাকেন, হাইরিয়া মারবো। আল্লাহু আকবার করছে, হাইরিয়া মারবো। কি মরদ রে, দেশত একটা বাতাস আল্লাহ বয়া দিচ্ছে, হুপ করে এইভাবে কিভাবে আল্লাহ এগুলো করলো আমার মাথায় ওঠে না। জিটি সবার যায়, মানুষ যদি কয় কারা কারা আল্লাহর হাত কাল আইন চান, 3 হাত করে তোলে। অন্তরের 1 হাত আর বাইর দিক 1 হাত। কথা ঠিক কিনা? আমার খুব মন করছে বুঝছেন যে এবার একটা কিছু হবে। এই 20 কোটি মানুষের ভেতরে কন্ত 20 কোটি মানুষের ভেতরে 151টা নেতা ঢাকা পাঠান, এটা ব্যাপারই নয়। কয় কোটি? 20 কোটি মানুষ 151 জন নেতা ভোট দিয়ে পাশ করান, এটা ব্যাপারই নয়। এই কথা বল না কা? এই বগুড়ার মতো একটা সিট নন্দীগ্রাম কাহালু 2 উপজেলা লিয়া 5.5 লাখ লোক, এই নন্দীগ্রাম কাহালু একটা লোক এমপি বানানো, এটা ব্যাপারই। এটাও যদি ব্যর্থ হয় কারু পিঠের চামড়া এবার থাকবে না। এই জন্য আমাদের কাজ করতে হবে কয় হাতের? কয় হাতের? এই হাতের থাকবে ব্যালট, এই হাতের থাকবে সিল। 5:30 পর্যন্ত 4:30 পর্যন্ত 3 দিকে সালা, 1 দিকে দর, এমন জায়গায় মারমু কি 4:30 সময় সব ফুপা কাজ, খালি কবিতে খেতা বালু দর। আরে আমার বিশ্বাস কেমন যেন এইবার ইমানদার একটা খেলা দেখাবি। এই ভাই কথা কর না আপনি? হ্যাঁ, আমি পরশুদিন মাহফিল করছি দিনাজপুর সদরে দিনের বেলা। হাই রে মানুষ ভাই সব বোনার্থে, বোধহয় মহিলাই হতে 50,000 আর বিরাট প্যান্ডেল ভর্তি। আমি দিনের বেলা বক্তৃতা করে আছে বদরগঞ্জ রংপুর, আবার রাত্রে করছি। হাই রে মানুষ ভাই সর্বরা আল্লাহর কি কামড়ি। সে এত মানুষ, এরা পিঁপড়ের মতো খালি খালি আওয়াজ দিলে হয়। একজন আবার পতাকা নিয়ে ওই মানুষের মধ্যে খারাপ থেকে আল কোরআনের আলো। এখন আর কোনো বক্তৃতা নাই, খালি কোরআনের শাসনের বক্তৃতা। কথা কন না? আচ্ছা ভাই কন তো, শীতের দিন তো শীতে লাগু, শীত আসবে না? বুড়া মানুষের আজমা আছে, হাঁপানি, সর্দি, কাশি। ই যদি মনে করে ফজরে আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, বুড়া মানুষের অবশ্য অন্তর কাঁপে না, দুমার যাইবা। কিন্তু কষ্ট, ঠান্ডা পানিতে উজু করলে আবার হাঁপানির টান শুরু হবে। ওই তখন মনে মনে করছে আচ্ছা আমি এক কাজ করি, আগে অজু ছাড়াই নামাজ পড়ি, বেলা উঠলে 10টার দিকে উজু করলে কি হবে? আচ্ছা আমার নামাজ হবে কোনটা? এবার নামাজ হবে। তাহলে অজু হলো নামাজ পড়ার জন্য অজু ফরজ, অজু ছাড়া নামাজ হয় না। তাহলে আগে অজু তারপরে নামাজ। কতক্ষণ? রসুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে কোবা পল্লীতে 3 দিন থাকে খেজুরের পাতার
পাতা দিয়ে একটা মসজিদ ফাতালাতে দিয়ে তৈরি করলে মসজিদের নাম দিল কোবা মসজিদ। কোবা পল্লী দিয়ে সেজন্য কোবা মসজিদ। ওখান থেকে চলে গেলেন 3 দিন পর ইয়াসরিবে, যেখানে মসজিদে নববী তৈরি হচ্ছে, ওখানে গেলেন। ওখানে যায় উনি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। কোন মাদ্রাসা, মসজিদ, যেখানে আজকাল খানকা, তৌবা, তিল্লা কোনো কথা নেই, আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। কারণ কি, মদিনা মক্কাতে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে রাসূলের দোয়া শিখিয়ে দিয়েছে। হে রাসূল, আপনি আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হযরতে খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? এত অত্যাচার নির্যাতন সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রে খাব্বাব, তুমি চিন্তা করো না, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। হযরতে খাব্বাব মুস্কি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনলেন, আল্লাহ দেখলেন, রাসূলের ভবিষ্যৎবাণী শুনলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল যাও, দোয়াটা আমার কাছে করতে বলো, আমি অচিরেই এমন একটা সুযোগ দেব, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করবে, দুনিয়ার কোন নির্যাতন রাসূলের কাছে আর আসতে পারবে না। ইসলামী রাষ্ট্র ছাড়া নির্যাতন বন্ধ হওয়ার কোন সুযোগ, এটা রাসূলের সুন্নাত। এই জন্য বাংলাদেশে একটা সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে। এই বুড়া মানুষ কি কি আগ্রহ বাড়ে আমার কে এলাকার ইনকা বুড়া মানুষ আমাকে ঠাইসা ধরবে চায়। আমি এগুলো বক্তৃতা দিয়ে দেখ, আমাকে দাওয়াত দেয় না। আমি তুই দাওয়াত না দিলে তুই আরো মলু, আমাকে দাওয়াতও দেয় না, সবার মানুষও হয় না। কথা কয়, এই গতকালকে সভা করছি, এই না না গতকালকে বারে না না সুন্দরগঞ্জ বুড়িগঞ্জ কতদিন করলো, বুড়িগঞ্জ সভা করতে বুঝছেন, 60 বছর লেগেছে এই মাদ্রাসা করতে, হুজুর মানুষ হয় না, কি কর্ম সে মানুষ জানাচ্ছে কি কারণে? আমাকে দাওয়াত দিয়ে দিচ্ছে, এত মানুষ, প্যান্ডেলের জায়গা আছে না, বিপদে পড়ে গেছে ওরা। তো কইতে হুজুর পোলা আনবার থাকুন, এই মানুষের ঢল দেখে আমরা পোলা আন দিনি। তাহলে মানুষ হচ্ছে কৃষক, খালি কোরআনের আইন কথা কর। মানুষও এখন খুঁজিচ্ছে, যদি কুশারে গোড় এটি থাকে, কুশারে গোড় মাইকিং করা লাগে না, পেপারিং করা না, পিঁপড়া কোন দিবেন থেকে তুলে। এখন মানুষ জানে কোন বক্তা, কোনটা কুশারে গোড় আর কোনটা তিতুল। তিতুল ফেলে দে, তুই পিঁপড়া লাগবে, কাজ পিঁপড়া লাগে। এখন বক্তা মানুষ চিনে পারছে, খালি ঢল, খালি ঢল ঢল। আমার কেমন যেন বিশ্বাস এবার কিছু আল্লাহ করবে। আল্লাহর এই মত, আল্লাহ চাচ্ছে ইসলাম বিজয় হোক। আপনি যদি বিজয়ের পক্ষে কাজ না করেন, তাহলে আপনি আল্লাহর মতের কি হলেন, বিরুদ্ধে গেলেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা কোরআন সূরা রাসূলের হাদিসে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। যে বাজাহারা ইসলামী রাষ্ট্র ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আমার নামাজ রোজা করে কি বিরোধিতা করলে এগুলো সব ধুলিসাৎ। আমার মেয়ে বিয়ে দিছি মুরব্বী, 6 মাস পর হুন্ডা দিবে, এখন মেয়ে তুলে নিয়ে যা, পরের দিন তো পিঠ পেয়ে লেগেছে। বিচি দৈনিক ফোন করে করছে, আব্বা আমার খালি মারিচ্ছে, আপনি হুন্ডা দিবার 6 মাস পর এখনই লিবার যাচ্ছে। তাহলে উনকে বিচি মারের কথা কয়, ও হুন্ডা দিব। তুই উমরা করছু, এতেকাব করছু, হজ করছু, দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, তুই কোরআন পড়া, তার যতটা মুটি করলু, আবার ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করলু, তা আল্লাহর বিরোধিতা করলু। তোর জুম্মাকে দেখে, তার কে দেখে, এটাই বুঝি। খালি মসজিদের ইমামরা বুঝালো হয়নি, আমাকে জামাতের কোনো ক্যান বেশি করা লাগবে কেবা কি, কিন্তু ইমামরা করছে না। বারে আল্লাহ তুই ইমাম করে সুমতি দে আল্লাহ।
আরে বাপরে, রসুল উস্তুনে হান্নানা খেজুরের গাছের মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুঁজবে দিতে মসজিদে নববী, একবারে মরা খেজুরের গাছ। আর এখনকার মসজিদের ইমামরা কিরি ইন্টি গাছের পরির ইন্টি গাছ যে সিয়ার বানাতে বলছে মিম্বর 1,20,000 টাকা দাম, কোনো মিম্বর 1.5 লাখ টাকা দাম, 90-95 নিচে কোনো মিম্বর নেই। ইমাম বসে বলতে সম্রাট আকবর বসে হবে, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা কয় না। হ্যাঁ কথা কন না, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। বক্তৃতার বিবৃতি এতই মজা। আজকে 12ই রবিউল আউয়াল আমরা ভাব গাম্ভীর্য সহকারে রসুলের জন্ম এবং ওফাত দিবস উদযাপন করছি। এতটুকু বললেই নবীর ভালোবাসা পাওয়া যায় না, রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শ, রসুলের তোমার আদর্শ উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ ছাড়া একজনও বেহেশতে যেতে পারবো না। আমরা কি রসুল আদর্শ মানতে রাজি আছি? রসুলের যতগুলো সুন্নাত আছে, এই 1 নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালান। এই কামটা বাদ দিয়ে কোন কোরআন যেহেতু বাদ দিয়ে অন্য মুঠি ইমান আনিছে, দাড়ি টুপি জুব্বা কুরবানি সব মানে, খালি কোরআনের আইন মানে না। তুমি যেহেতু কোরআনের আইন মানো না, তাহলে তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও কে? আমি কম যে কোরআন তুমি মানো না, তাহলে খাতনাও মানো না। আমি খাতনা তো কোরআনেরই কথা, খাতনা যদি না মানে, MBBS ডাক্তার যদি খাতনা না করে, ওই একটা পাত্রী ফকিন্নির বিটিও পাবে। তাহলে আমি যদি কোরআন না মানি, তাহলে সব বাদ দেওয়া লাগবে। তুই কোরআন দিয়া সব করছু, বিয়ে পড়ছু, খতম দিচ্ছু, তুই নামাজ পড়ছু, তুই কুরবানি করি, সব কোরআন দিয়া, খালি শাসনটা মানলে ক্ষতিটা গিয়ে তো কণ্ঠ। এই বাংলাদেশে আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যত আছে প্রত্যেকটা কোরআনে একই কথা আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি তুমি চোরের হাত কাটা দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 74, যুগান্তর 75, 76 যদি একবার দেখানো হতো দৃশ্যটা হাত কাটার, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে আমাকে করতে, হুজুর এনা চুরি বন্ধের জন্য বক্তৃতা করেন, তখন হুজুররা ওটা মসজিদের মেম্বরে বলতেছে, চুরি করবেন না, চুরি করবে না, লইলেনি সুরে। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওই তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, 5 মিনিট। গত পরশুদিন বুড়িগঞ্জ সভা করে গেছি, দ্বিতীয় বক্তা অটো ইজি বাইক নেই উঠের লাগান, ওটা নিয়ে দ্বিতীয় বক্তা আসছে। আইসে দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে অটোওয়ালা চেম্বার থুবের গেছে, আইসে দেখে মোটর, ওই অটোর ব্যাটারি নেই। আলাদিপুর গতবার সভা করতে আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, 1 হুন্ডাওয়ালা প্যান্ডেলের ওই পার থুইয়া কেবল গাছে বসে আধা ঘন্টা শুনিছে, উঠে তারা থেকে হুন্ডা নেই। আমি 3 জোড়া জুতা হারাতে বগুড়া নিউ মার্কেটে, একদিনে 3 জোড়া। আমি কাপড়ের দোকান করতাম 1978 সাল থেকে, সেই 3 জোড়া স্যান্ডেল হেরে আমি আর কোনোদিন নতুন স্যান্ডেল পাতে বগুড়া আসিনি। মানুষে যা কয় কপি, কি কথা রে? হ্যাঁ, তাহলে চোখ মুজে নামাজ পড়ে অনেক মানুষ,
বড় মসজিদের ওটি আগে ইনকে বাক্স আছে, বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্সের হবে। নামাজ আল্লাহ আকবার কয়, চোখ মুজে মেলা মানুষ নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজে সেজদাত গেছে, আবার ওঠার সময় চোখ মেলে দেখে জুতো আছে নেবে। তার মানে বাংলাদেশের মানুষ নামাজও পড়া লাগবে, জুতোও পড়তে লাগবে। এটা শুনলে মানুষ মরবি রে, কথা বল না গায়ে কি ডাকাতি কামড়ে, এত পুলিশ এত বাহিনী আছে, এত বাহিনী লাগবে না। এখন তো পুলিশ নিয়োগ দিয়ে মানুষ পিটালো 16 বছর, কিন্তু এদেশে ইসলাম যখন কায়েম হবে 2টা করে মসজিদে 2টা করে পুলিশ থাকবে, কম্বল দেওয়া হবে, বিছনা দেওয়া, বেড করে দেওয়া হবে। যখন মুয়াজ্জিন আযান দিবি ওরা 2টা বেঁত লিয়া খালি গায়ের মধ্যে ঘুরবি, কিরে কিন্তু কে আছে, খালি মানুষ দৌড়ে যাবে জুম্মাত। কারণ কি, সরকার 5টা গ্যারান্টি দিবি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে এই চালুপাড়া, সারেকান্দি রোড আর ওই যে বুড়িগঞ্জ, শিবগঞ্জ, ওই যে ইয়ের রোড, নামজার রোড, কয়েক হাজার সিএনজি চলে আর অটো বাইক চলে। টাউনের মধ্যে গ্রামের ছোটে মানুষ, এগুলো রাস্তা দিয়ে এগুলো যানবাহনের জন্য হাঁটার জায়গা নেই। কোনো দেশে এত যানবাহন নেই। কারণ কি, ওই দেশগুলোর সরকার খাওয়া, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার গ্যারান্টি দেয়। বাংলাদেশ আর ভারত এগুলো গ্যারান্টি দেয় না, এরা গ্যারান্টি দেয় খালি পুঁজিপাটটা বান্দার। সৌদি আরব যান, 6 মাস থাকবেন, 3টে হুন্ডে থেকে পারবেন ডেলি, আর একটাও সাইকেল জগৎ করবে না, খালি কার আর কার, সারাদিন মানুষ শুয়ে আছে। আর এই দেশত এই 5টা গ্যারান্টি না দেয়া মানুষ পেটের দায়ে 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি বাগুন, 100 টাকা কেজি আলু, এটা খাবি কি দিয়ে? সেদিন ভেউ করছে 1 শতক জায়গা বেচে ইজি বাইক কিনে কোথাও বা 4 দিনে 600 টাকা যদি থাকে, তাও চলবো হাট বাজার করে বাঁচার পারবে। এই জন্যই খালি যানবাহন কিনে বাংলাদেশ ঘুরে ফেলে দিচ্ছে রে বা। ওই পুলিশ যা ওই ভ্যানের টিউব কানা করে, সুচের দিকে কানা করছে, কিন্তু যারা টাকা চুরি করে দুর্নীতি করছে ওর উপর ধরে না। এই মুঠ ছাপা হলো এই ভ্যানালা আর সিএনজি আলা। লাভ কি? কি লাভ? জাতির কাছে নামাজ রোজার বক্তৃতা করে এই সমাজ ভালো হবে না। নামাজ কায়েম করবে সরকার, ওই সরকার কায়েম করলে আপনার বেটা নামাজি হবি, আপনার মরার পর কবর যায় যখন কথা বলবি, দোয়া করবি, আপনার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দিবি। তাহলে এই বেটাকে নামাজি বানানোর দায়িত্ব হলো সরকার। সরকার ওই দায়িত্ব পালন না করে আমাকে করছে তোমরা নামাজ কায়েম করো। যখনই আমরা কোরআনে আয়াত করছি আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, তখন ওরা করছে কেরে, আরদ মানে জমিন, জমিন মানে খেলাফত, খেলাফত মানে সরকার, সরকার মানে আল্লাহর সরকার। তা আমাকে বাদ দিয়ে আল্লাহর সরকার করবি কেন? করবি ধরো, মারো, জেলে তোলো। কথা কন না? কত আমরা বিপদে আছি। আসুন না একটাবার এই কথাগুলা মসজিদের মেম্বার থেকে হোক। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে আসুন এই মসজিদটা উপলক্ষে যারা মাহফিল করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যার পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন আপনারা একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে এই দান করার তৌফিক দান করেন। আর মোটামুটি যারা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। কথা আছে মুরব্বি।